আসসালামু আলাইকুম। আমরা আজকে চ্যাপ্টার 5 সি নিয়ে আলোচনা করতেছি। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে এখানে বলা আছে দেখা যে ভেক্টর জগৎ আর কিউব এর একটি সূচক। এই সেটটা যে দেওয়া আছে এই সেটটা হবে ভেক্টর জগৎ আর কিউব এর একটি সূচক হবে আমাদের এই সেটটা। অথবা এটা এভাবে আসতে পারে যে দেখা যে আর কিউব সমান এখানে আছে এল আর আমাদের এখানে একটা দেওয়া আছে সেট, মানে এটি মানে হচ্ছে যে আর কিউব এর একটি সূচক হবে আমাদের এই সেটটা। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি প্রমাণ করতে যাই তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে সেটি আছে যে আমরা প্রথমে ধরে নিব যে আমরা ধরে নেব হলো এক্স এর সাথে এই অংশটুকু মানে এই উপাদানটা গুণ করব, ওয়াই এর সাথে এই উপাদানটা গুণ করব আর জেড এর সাথে এই উপাদানটা গুণ করব আর গুণ করিয়ে এইটার সমান লিখবো হলো আমরা এবিসি। আর এবিসিটা কেন ধরলাম, এখানে ধরবো হলো এই যে এখানে আছে ভেক্টর জগৎ আছে আর কিউব। আর কিউব মানে হচ্ছে যে বাস্তব জগতের সকল ট্রিপলের সেট। তাহলে আর কিউব মানে কি? আর কিউব মানে হচ্ছে যে বাস্তব জগতের সকল ট্রিপলের সেট। অর্থাৎ এখানে যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের যে সেটটা আছে এই সেটটার উপাদান আছে তিনটা। তাহলে এটা একটা উপাদান, এটা একটা উপাদান আর এটা একটা উপাদান। তাহলে আর কিউব মানে হচ্ছে কি বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক সেট। অর্থাৎ এখানে একটা উপাদান আছে, এটা একটা উপাদান আছে আর এটা একটা উপাদান আছে। এখন আমরা কি করব যে আমরা প্রথমে যে ওইটা কাজ করব যে কাজটা আছে যে মনে করি যে আমরা এখন সমাধান দেখি যে সমাধান যে ধরি যে আমরা প্রথমে ধরে নেব যে x ইন্টু 1 2 3 প্লাস y ইন্টু 0 1 2 প্লাস z ইন্টু 0 0 1 ইকুয়াল a b c for all a b c belongs to r cube। এখানে x y z স্কেলার। তাহলে আমরা কি করলাম যে আমরা সমাধানের শুরুতে আমরা ধরে নিলাম, ধরি আমরা একটা নিলাম হলো এক্স ওয়াই জেড তিনটা স্কেলার নিলাম। এই স্কেলারের সাথে আমরা প্রথমে এইটা গুণ দিয়ে এখানে লিখলাম, এরপরে প্লাস দিব, এরপরে হলো আমাদের এই ওয়াই এর সাথে দ্বিতীয় উপাদানটা গুণ করে লিখবো, প্লাস দিব জেড এর সাথে তৃতীয় উপাদান গুণ করে লিখলাম। আর এই তিনটাকে আমি ধরলাম কি এ বি সি, কারণ এখানে বলা আছে ভেক্টর জগৎ আর কিউব এর একটি সূচক হবে আমাদের এই সেটটা। তাহলে এখানে আছে আর কিউব, এই আর কিউব থাকার কারণে আমরা এখানে এ বি সি ধরলাম। এখন আমরা কি করব, আমরা এই এক্স দিয়ে এই উপাদানগুলো গুণ দেব, ওয়াই দিয়ে এগুলা গুণ দেব, জেড দিয়ে এগুলা গুণ দেব। গুণ দেওয়ার পরে আমরা সেখান থেকে হলো যে আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করব। এই এক্স ওয়াই জেড এর মানগুলো আমি এইখানে এবং এখানে বসিয়ে দেব। তাহলে বসাইলে আমরা এখানে পাবো এ যুক্ত, এখানে পাবো এ, মানে এই পুরো সমীকরণটা হবে আমাদের এ বি সি যুক্ত। তখন আমরা সেটা তাকে বলবো হলো যে এটি একটি আর কিউব এর একটি সূচক হবে। তাহলে আমরা এখন কি করব যে আমরা এখন গুণ করব, এক্স যে 1 কে গুণ করলে হয় এক্স, কমা এক্স যে 2 কে গুণ করলে হয় 2x আর এক্স দিয়ে 3 গুণ করলে হয় 3x, এরপর প্লাস দিব, এরপর y দিয়ে 0 গুণ করলে হয় 0, y দিয়ে 1 গুণ করলে হয় y দিয়ে 2 গুণ করলে হয় 2y, প্লাস z দিয়ে 0 গুণ করলে হয় 0, z দিয়ে 0 গুণ করলে হয় 0, z দিয়ে 1 কে গুণ দিলে হয় z সমান a b c। তাহলে আমরা গুণ করে লিখলাম। এখন আমরা কি করব যে প্রথমের উপাদানগুলো লিখব এখানে, যে এটার প্রথম উপাদান, এটার প্রথম উপাদান, এটার প্রথম উপাদান নিয়ে আমরা যোগ আকারে লিখব। তাহলে x প্লাস 0 প্লাস 0, অর্থাৎ এইটার প্রথম উপাদান x, এটার প্রথম উপাদান 0, এটার প্রথম উপাদান 0, এই তিনটা আমি যোগ আকারে লিখলাম। এরপর কমা দিব, এরপর এখানে আছে 2x, এরপরে এটা নিব 2x, এখানে নিব y, 2x প্লাস y প্লাস এখানে আছে আমার 0, এখানে 0, মানে এবার এই 2x প্লাস y প্লাস 0 যোগ করে আমি এখানে লিখলাম। এরপরে আমার আছে এখানে 3x, তাহলে 3x প্লাস এখানে নিব হলো 3x, এখানে নিব 2y আর এখানে নিব z, তাহলে 3x প্লাস 2y প্লাস z ইকুয়াল a b c।
তাহলে আমরা যদি এইখানে আমি প্রথম উপাদানের সাথে প্রথম নিলাম, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানগুলো যোগ করে লিখলাম এবং তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদানগুলো যোগ করে লিখলাম। এখন আমরা যদি এই অংশটুকু একটু খুব ভালোভাবে দেখি যে আমার আছে এখানে x + 0 + 0 অর্থাৎ x এর সমান হবে আমার এখানে a। তাহলে আমরা যদি এখন সমীকৃত করি অর্থাৎ এখানে এই অংশটুকু সমান হবে a, এই অংশটুকু সমান হবে b আর এই অংশটুকু সমান হবে c। তাহলে আমরা এখন সেখান থেকে x y z এর মান বের করব। তাহলে আমরা মান বের করতে গেলে আমাদের এই অংশটুকু এখন সমতা করতে হবে, মানে হচ্ছে x এর সমান হবে a। তাহলে আমরা পেলাম x সমান a। এরপরে এখানে আছে 2x plus y ইকুয়াল আমার এখানে আছে b আর এরপরে আছে হলো আমার এই অংশটুকু মানে 3x plus 2y plus z ইকুয়াল c। তাহলে আমরা এই অংশটুকু সমতা করলাম। এখন আমরা এখান থেকে x y এবং z এর মান বের করব। তাহলে আমাদের x সমান a, এই x এর মান যদি আমরা এখন এইখানে বসাই তাহলে আমি এখান থেকে y এর মান পাবো অর্থাৎ 2 * a plus y ইকুয়াল b। বা এখন আমরা এখানে y এর মান বের করব, y সমান b - 2a অর্থাৎ এই 2a কে পক্ষান্তর করলাম। তাহলে আমি x সমান a পাইলাম, y সমান b - a। এবার x আর y এর মান আমরা এইখানে বসাবো। তাহলে বা 3 * তাহলে আমরা x এর মান আছে হলো আমার a, এই যে 3 * a লিখলাম প্লাস এরপরে আছে 2 * y, y এর মান হচ্ছে b - 2a তাহলে b - 2a প্লাস z এটা ইকুয়াল c। বা আমরা এখন গুণ করি লিখব 3 দিয়ে a কে গুণ করলে হয় 3a প্লাস এই 2 দিয়ে b কে গুণ দিলে হয় 2b মাইনাস এই 2 দিয়ে 2a কে গুণ দিলে হয় 4a প্লাস z ইকুয়াল c। বা তাহলে আমরা এখন এই লাইনটা একটু যোগ বিয়োগ করি, এখানে আছে 3a এখানে আছে -4a তাহলে এই দুটো হিসাব করলে আমার আসবে -a প্লাস 2b প্লাস z ইকুয়াল c। বা এরপর আমরা এখন যদি এখান থেকে z এর মান বের করি বা z সমান যে c মাইনাস এই দেখেন এখানে প্লাস 2b আছে, এই দিকে আসলে -2b, এখানে প্লাস z এই দিকে আসলে এখানে -a আছে, এখানে -a আছে, এটা এই দিকে আসলে হবে যে প্লাস a। তাহলে আমরা কি পেলাম যে আমরা এখানে z এর মান লিখলাম z ইকুয়াল তাহলে এই দিক -a আছে এই দিক দিয়ে প্লাস a হলো, এখানে প্লাস 2b আছে এখানে আসলে -2b আর এখানে c এখানে c। তাহলে আমরা x y z এর মান পাইলাম। এখন আমরা x y z এর মান আমরা যে এই যে এইখানে ধরছিলাম এই ধরা সমীকরণে বসিয়ে দিব। তাহলে যদি আমি বসাই তাহলে আমার এখানে এই যে লাইনটা পাবো এই লাইনটা আমার এখানে a b c মানে এখানেও থাকতেছে আমার a b c আর এখানেও থাকতেছে আমার a b c অর্থাৎ এই দুইটা মানে চলকগুলো দেখতে আমার একই রকমের হবে। তাহলে আমরা এখন কি লিখবো যে a b c মানে এইখানে যে আমার ছিল a b c, এই যে a b c এই a b c মানে এটা ছিল আমাদের ডান পক্ষটা আগে লিখলাম, ডান পক্ষ ইকুয়াল তাহলে আমার এখানে আছে x, তাহলে x এর মান আমরা কত বের করছি এই যে x সমান a, তাহলে এই x এর জায়গায় আমি a বসাবো। তাহলে আমার হয় a * 1, 2, 3। এরপর আছে প্লাস y, তাহলে প্লাস এই যে আমরা y এর মান বের করছি এই যে y এর মান আমাদের কত b - 2a, তাহলে আমরা এই b - 2 এর মান এই y এর জায়গায় বসাবো। তাহলে হলো আমার b - 2a আর আমার এখানে আছে কত 0, 1, 2। এরপরে আমি প্লাস দিলাম এই যে এখানে প্লাস আছে এখানে প্লাস দিলাম আর z, এই z এর মান আমরা বের করছি এটা c - 2b plus a, তাহলে c - 2b plus a। তাহলে আমাদের এখানে z আছে এই z এর মান আমরা কি বের করছি এই যে এটা c - 2b plus a, আর এর সাথে গুণ আছে কত 0, 0, 1। তাহলে আমরা এখন এটা লিখবো 0, 0, 1। তাহলে আমরা এখানে x y z এর মান বসে এই অংশটুকু পাইলাম। আর এরপরে আমরা এখানে লিখে দিব যে সেটা হচ্ছে যে for all a b c belongs to r³ মানে হচ্ছে এখানে যে আমরা a b c নামে যে চলকগুলো পাইলাম এই প্রত্যেকটা চলকেই আমার বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক সেটের উপাদান হচ্ছে আমার a b c। তাহলে আমরা যে এই লাইনটা পাইলাম এই যে এইখানে abc মানে হচ্ছে যে বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক বিন্দুর সেট। তাহলে এই abc কে আমরা লিখতে পারি হলো r³
তাহলে এবিসি মানে হচ্ছে কি বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক বিন্দুর সেট। তাহলে এই ত্রিমাত্রিক গুলোকে আমরা লিখলাম হলো আর কিউব, এই ত্রিমাত্রিক গুলোকে লিখলাম আর কিউব সমান। আর আমরা এই যে এই পুরো অংশটুকু যে আছে এই অংশটুকুকে আমরা সিজক আকারে লিখবো, এই অংশটুকুকে আমরা সিজক আকারে লিখবো। তাহলে আমরা যদি সিজক আকারে লিখি তাহলে আমাদের যে সিজকের সংজ্ঞা অনুযায়ী ছিল এল এস ছিল, তাহলে সিজক অনুযায়ী কি ছিল এল এস। তাহলে আমরা এখানে প্রথমে একটা এল দিলাম এল, আর এইখানে যে ছিল 1 2 3 0 1 2 আর 0 0 1 এইগুলাকে আমরা লিখবো। তাহলে আমরা কি পেলাম এলাম। তাহলে প্রথমে হবে আমাদের কত, প্রথম উপাদান হবে 1 মানে 1 2 3 1 2 3, তার পরের উপাদান হবে 0 1 2, তাহলে হবে 0 1 2। এরপরে আমাদের এখানে আছে হলো 0 0 1 0 0 1। তাহলে আমরা এইটি ছিল আমাদের এই অঙ্কটির প্রমাণ। তাহলে এই অঙ্কটির প্রমাণ আমরা দেখাইলাম যে এই লাইনটা যে আমরা পাইলাম এই লাইনটার অর্থ হচ্ছে আমাদের যে ভেক্টর জগৎ আর কিউব এর একটি সিজক হচ্ছে আমাদের এই সেট। যে আমরা কি বলবো এই লাস্ট লাইনে যে ভেক্টর জগৎ আর কিউব এর একটি সিজক, এটা এই প্রশ্নটি এইভাবে যদি থাকে তাহলে আমরা এই লাইনে উত্তর লিখব। আর যদি আমাদের থাকে যে ভেক্টর জগৎ আর কিউব এর একটি সিজক এই সেটটা, তাহলে আমরা এখানে এই পর্যন্ত লিখবো। লিখার পরে আমরা একটা লাইন লিখে দেব যে ভেক্টর জগৎ আর কিউব এর একটি সিজক হলো এই সেট। শেষ। এই সমাধানটি আমি আরো একবার বলতেছি। তাহলে এরকম প্রশ্ন যদি আপনাদের বলে যে দেখাও যে ভেক্টর জগৎ আর কিউব এর একটি সিজক হবে একটা সেট দিবে, তাহলে এখানে যদি মনে করেন যে আর এর উপর কিউব থাকে তাহলে আপনাদের বুঝবেন এখানে উপাদান থাকবে তিনটা। তাহলে এই 1 2 3 0 1 2 0 0 1, তাহলে এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান। এখানে যদি আর স্কয়ার থাকে তাহলে এখানে উপাদান থাকবে দুইটা, তাহলে এখানে আর স্কয়ার থাকলে উপাদান থাকবে দুইটা, আর কিউব থাকলে উপাদান থাকবে তিনটা। এখানে আর কিউব থাকলে উপাদান হবে তিনটা 1 2 3, আর তিনটা উপাদানকে আমরা এখানে ধরে নিলাম এই যে এ বি সি। আর আমরা প্রথমে এখানে ধরলাম আর এক্স ওয়াই জেড হবে স্কেলার। তাহলে এক্স এর সাথে এই প্রথম উপাদান গুণ দেব, ওয়াই এর সাথে দ্বিতীয় উপাদান গুণ দেব, আর জেড এর সাথে তৃতীয় উপাদানটা গুণ আকারে লিখবো। এদের গুণফলটা হবে কি এ বি সি। এ বি সি কেন কোন থেকে পেলাম, এ বি সি পেলাম হলো আমরা আর কিউব বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক বিন্দুর সেট থেকে এটা ধরলাম। এরপর আমি এক্স দিয়ে এটা গুণ দিলাম, ওয়াই দিয়ে এটা গুণ দিলাম, জেড দিয়ে এটা গুণ দিলাম। এরপরে আমরা হলো কি লিখলাম সেটের মানে এইখানে যে প্রথম উপাদানগুলো এক্স এর সাথে 0 0 এখানে লিখলাম, 2x এর সাথে y 0 যোগ করে লিখলাম, 3x এর সাথে 2y জেড যোগ করে লিখলাম, আর এখানে abc আছে abc। এরপর আমরা এই সমীকরণ এই এখানে তিনটা, এখানে আছে তিনটা, তাহলে এই দুটো আমরা সমীকৃত করে পাইলাম x সমান a। এরপর আমরা এই x এর মান এখানে বসিয়ে দিয়ে আমরা y এর মান বের করলাম। পরের বার x এর মান y এর মান এইখানে বসিয়ে আমরা z এর মান বের করলাম। এই x y z এর মান আমরা এইখানে বসাইলাম, এইখানে বসাইলাম, এইখানে বসাইলাম। তাহলে আমাদের এই পুরো সমীকরণটা বা এই লাইনটারে আমার চলকগুলো সেম হলো। আর যেহেতু আমাদের চলকগুলো সেম হয়ে গেল অর্থাৎ এই এক্সট্রা হয়ে গেল কি এক্সট্রা হয়ে গেল আমাদের a। এখানে ছিল দেখেন এখানে ছিল y, yটা হয়ে গেল আমাদের b - 2a, আর এখানে z ছিল, এখানে z কে আমরা লিখলাম c - 2b + a, আর এখানে ছিল এরপর 1 2 3 এখানে লিখলাম এর সাথে y, এরপর ছিল 0 1 2, এই যে 0 1 2 লিখলাম, আর এরপরে ছিল 0 0 1, এই যে লিখলাম 0 0 1। তাহলে আমরা যে এই লাইনটা যে পাইলাম এই লাইনটাকে আমরা সিজকের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি, সিজকের সংখ্যা অনুযায়ী লিখতে পারি। এই যে আর এখানে আছে এবিসি, তাহলে এবিসি আছে বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক বিন্দুর সেট আছে আর কিউব। এই এবিসি এর পরিবর্তে আমরা আর কিউব লিখলাম সমান। আর এই অংশটুকুকে আমরা পুরো সিজকের সংজ্ঞা অনুযায়ী লিখলাম। প্রথমে এল, আর এল এস ছিল, এই এস ছিল, এস এর পরিবর্তে আমরা নিলাম কি 1 2 3, এই যে 1 2 3 কমা b - 2a, b - 2 বাদ গেল, এখানে থাকলো 0 1 2, এই যে 0 1 2, আর এখানে নিলাম 0 0 0 0 1। তাহলে এটি ছিল আমাদের প্রমাণ।